সচিবালয় আন্দোলন, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, দ্রুত নির্বাচন আয়োজনের দাবি। গত কয়েকদিনে বাংলাদেশের চিত্র এটি। দক্ষিণ এশিয়ার এই দেশে অসন্তোষ বৃদ্ধি ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ চলছে। নানামুখী আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বলে ২৬ মে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনের আগে দেশকে একটি পরিবর্তনের মধ্য দিয়ে পরিচালিত করার চেষ্টার সময় অন্তর্বর্তী সরকার, প্রশাসন, বেসামরিক কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর চাপের সম্মুখীন হয়েছে। ডক্টর ইউনূস বাধাগুলো স্বীকার করেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে ২৬ মে থেকে টানা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ২৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় অপরাধ করা সরকারি চাকুরিজীবীদের দ্রুত শাস্তি নিশ্চিতের ব্যাপারে অধ্যাদেশ জারি করেছে। তখন থেকে আমলাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সরকারি কর্মচারীরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এই অধ্যাদেশকে দমনমূলক বলে অভিহিত করেছেন এবং এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আশেপাশের এলাকার সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকার রোববার কর সংস্থাটি ভেঙে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ২টি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়। এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এছাড়া গত সপ্তাহে রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচনের সময়সূচির বিষয়ে একমত হতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা পোষণ করেন। এরপর বাংলাদেশে রাজনৈতিক সংকট আরও গভীর হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ডক্টর ইউনূসের মন্ত্রিসভার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কোথাও যাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন এবং সংস্কারের দাবির মধ্যে আটকে আছে। প্রফেসর ইউনূস বলছেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা। সেখানে বিএনপি নেতা তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে চাপ দিচ্ছেন। এছাড়া গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের তাগাদা দিয়েছেন। এতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে রয়টার্স। সেনাপ্রধান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূস শনিবার তার উপদেষ্টা পরিষদের শেষ মুহূর্তে একটি সভা আহ্বান করেন। পরে বিএনপি, জামায়াতে ইসলাম এবং ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সাংবাদিকদের বলেন, যুদ্ধের মতো পরিস্থিতিতে আছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।